বেশি না, ও দাদারও দুটো থাকবে আর কিচ্ছু করবো না। আপনি আপনারা বলুন কি প্রশ্ন করুন, একটা প্রশ্ন করুন, আগে না, আচ্ছা আপনি বলুন, আপনি বলুন। ফ্যানটা একটু অফ করে দাও না। ফ্যান তো ওই তো পাশে ওই তো। প্রশ্নটা দরকার আগে কি প্রশ্ন রাখছেন সেটাও নক করতে পারেন। না না, শুধু হোক না, উনি বলুন না। রেডি? হ্যাঁ আপনি বলুন। জায়গাতে হ্যাঁ, রেডি আছি আমরা। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে দিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে দিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এই সিদ্ধান্তটা কেন নিলেন? এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে দিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা যে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? মানে 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকে যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেক অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলো? জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারোর? না, কোনো আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন না। আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। মানে যারা বিরোধী দলের টেপ লাগালো, প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমার দাদা একটা প্রশ্ন আছে, দাদা আমি বিজেপি নিউজ 18 থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটা বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। কার্য তো আর নেই, তার কারণ তিনি ঝুঁকেই গিয়েছেন। না ঝুঁকে গেলে, যেখানে আর পুনর্নির্বাচনের প্রচারের মাত্র ঘন্টা 3 বাকি ছিল, 3.5 ঘন্টা মতো বাকি ছিল, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত তিনি ঘোষণা করছেন। কার নির্দেশে করলেন সেটা স্পষ্ট করলেন না, শুধুমাত্র তিনি সোনার ফলতার কথা বলছেন, মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজের কথা বলছেন। কোন মুখ্যমন্ত্রী? যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে তার রাজনৈতিক লড়াইটা করে এসেছেন, সেই মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজকে স্বাগত জানাচ্ছেন। কোথাও গিয়ে কি অন্য কোনো সমীকরণ তৈরি হয়েছে? এই সোনার ফলতা শব্দটার মধ্যে কি কোথাও অন্য কোনো সমীকরণ আছে?
নাকি মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজে তিনি কোথাও মুগ্ধ হয়ে গিয়েছেন সেই জন্য তার সরে যাওয়া, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রচার থেকে না থাকা, নাকি কোথাও পরাজয় নিশ্চিত এটা তিনি বুঝে গিয়েছেন এবং শুধু পরাজয় নিশ্চিত নয়, 2024 সালে তিনি এই ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডকে 1,62,000-এ নিয়ে গেছিলেন, সেখানে 1 লক্ষেরও বেশি মার্জিনে তিনি হারতে চলেছেন। এখানে কোথাও মুখ রক্ষার জন্যই আগে ভাগে তিনি নির্বাচন থেকে সরে গেলেন, নাকি দল তার পাশে নেই, তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আমি আমি দাঁড়িয়ে আছি তো, আমি বসেনি, দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমাকে? আমাকে দেখতে পাচ্ছ কি? এই জায়গাটাতে একদম নেটওয়ার্ক নেই, এই জায়গার নেটওয়ার্কের অবস্থা প্রচন্ড খারাপ। দেখতে পাচ্ছ? লাইভে আছে, আমারও লাইভ আছে দাদা, একটু পরে ফোন করছি। ওই এলিতে দেওয়া। হ্যালো, এখানে কাজ করতে কি অসুবিধা হতো কি বলতা জাহাঙ্গীরের আমলে? আমায় দেখতে পাচ্ছ কি? হ্যাঁ কিনা বলো একটু দাদা। হ্যালো 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 আমায় দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে তো? অজয় কল স্যার কোথা থেকে এসেছিল দিদি তুমি এদিকে ওদিকে করিস না। ওরা কার ফোন? তোর ফোন নেই করছিস না? হ্যাঁ? কাকে পাঠাতে? বলে বাবা আপনি বলুন। জায়গা তো হ্যাঁ রেডি আছি আমরা। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম।
নিজেকে প্রার্থী আপনি করে দাদা, করতে হবে। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। না না, আমি বুঝি না, এই সিদ্ধান্তটা কেন নিলেন? এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা যে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? মানে 29 তারিখে এই রিপোর্ট হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকে যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে নিলাম। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেক অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জানিবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারোর? না, কোনো এরকম কোনো তো আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। মানে যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না আজকে যারা বিরোধী দলের টেপ লাগালো, আজকে যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোর্টের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরে নিলাম। আমার দাদা একটা প্রশ্ন আছে যে দাদা, আমি আপনি বিজেপি বিজেপিকে নিউজ 18 থেকে, যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার আপনি- কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি পদ্মার মানুষের সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। জানিবাবু আপনি নিজেকে সরিয়ে নিলেন, কি কারণে সরিয়ে নিতে হলো? হ্যাঁ, কারণ হঠাৎ করে কি কারণে সরিয়ে নিলেন? না, কিন্তু কারণ তো আছে, কেন সরাচ্ছে? কি কারণে? হঠাৎ করে নিশ্চিত হার আপনি জেনে? বিজেপিকে ওয়াকওভার না, দিয়ে কোনো দিলেন। ব্যাপার না। আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। মানে এতদিন সোনার ছিল না, এতদিন সোনার ছিল না। আরো সোনার ফলতা করার জন্য না, সোনার বাংলার কথা বিজেপি বলতেন, এতদিন আপনি বলছেন সোনার ফল। ঠিক আছে। ঠিক আছে, মানে আপনি যে প্রশ্ন কথা এটাই ছিল, মানে আমি যদি একবার একটু বলেন জানিদা, সরে গেল। হ্যাঁ বুঝিস দাদা, একবার আমার এটাই প্রশ্ন যে কি কারণে, আরে কাজী পড়া যায়। হ্যাঁ হ্যাঁ, উত্তর করবো দাদা। দাদা একটু যদি বলেন, মানে ওকে ওকে ওকে। সানি টেলি কর ভাই, হ্যালো। ছেড়ে দে, চলে আসছে এখন। তাই তিনি কোনো প্রশ্ন নিলেন না, এবং কি কারণে তার এই আজকে ছবি তুলে